আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসায় বসে পাঠদান করছি। এই পাঠকে সচল রাখার জন্য আমাদের মধুপুর রানীভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করে আসছে। তোমরা ইউটিউবে এই পাঠগুলি প্রত্যেক বিষয়টি ভালোভাবে দেখতে পারবে। মনোযোগের সাথে এই পাঠগুলি শ্রবণ করে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। এই অনলাইনের ক্লাসের উপর ভিত্তি করেই আমাদের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুসারে পরীক্ষা পরিচালিত হবে। আজকে আমি যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায়, যেটি খনিজ সম্পদ জীবাশ্ম। এই পাঠের আজকের আলোচ্য বিষয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে গঠিত যৌগগুলি তাকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন। শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন। যেমন CH4 C2H6 ইত্যাদি। এখন এই হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বনকে প্রথমত আমরা দুইটা ভাগ করতে পারি। এক নাম্বার হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দুই নাম্বার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটো পুনরায় আমরা দেখতেছি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন, যেমন CH4 C2H6 ইত্যাদি। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ: এক নাম্বার অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দুই নাম্বার হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আবার দুইটি ভাগ রয়েছে পাওয়া যায়, যে কারণে এটার নাম অ্যালিফেটিক। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। এক নাম্বার হলো মুক্ত শিকল, দুই নাম্বার হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন।
মুক্ত শিকল হাইড্রোকার্বনে যে কার্বন যৌগে কার্বন শিকলের দুই প্রান্তের CH3 CH2 CH3 এখানে প্রান্তীয় কার্বন, এই কার্বন আর এই কার্বনের মুক্ত অবস্থায় আছে, মাঝখানে কার্বনটি বদ্ধ রয়েছে, এটা মুক্ত শিকল। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। এক নম্বর হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, দুই নাম্বার অসম্পৃক্ত। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। সম্পৃক্ত মুক্ত শিকলে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুর সময় একক বন্ধনে থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল। CH3 এটা মূলত হলো ইথেন, এটা কার্বন পরমাণুগুলো একক বন্ধনে যুক্ত আছে, এই জন্য এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা অসম্পৃক্ত মুক্ত শিকল যেমন CH2 ডাবল বন্ড CH2, এটা মূলত ইথিন, এটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের দুইটা শ্রেণী বিভাগ পেলাম, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর সম্পৃক্ত মুক্ত শিকল। এরপরে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল এটাও দুই ধরনের, বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল যেটা কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে, তাই বদ্ধ শিকল। এখন এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ যেমন এটা সাইক্লোপ্রোপেন,
এটা হলো বদ্ধ সম্পৃক্ত, এটা হলো সাইক্লোপ্রোপিন। বদ্ধ সম্পৃক্ত হাইড্রোকার্বন, বদ্ধ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মূলত এটাতে একক বন্ধন আর এটাতে দ্বিবন্ধন থাকার কারণে এটা সাইক্লোপ্রোপিন। আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এতক্ষণ জানলাম। এবার এই হাইড্রোকার্বনের একটি সাধারণ নাম, যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার সাধারণ নাম অ্যালকেন। এই অ্যালকেন মূলত আমরা একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করে থাকি, CnH2n+2। এখানে এনটা হলো কার্বন সংখ্যা। এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেনের বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। এই গ্রিক সংখ্যার সূচকে এই কার্বনগুলার সংখ্যা চিহ্নিত করে আমরা বলতে পারি এক কার্বন বিশিষ্ট যদি হয় সেটি হলো মিথেন, 2 কার্বন বিশিষ্ট হলে ইথেন, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপেন। তার মানে আমরা সংখ্যার দিক থেকে দেখতে পারি এখানে কার্বন সংখ্যা 1, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি। দ্বিগুণ হলে 2 আর 2 যোগ করলে 4। এইভাবে গ্রিক সংখ্যার উপর ভিত্তি করে কার্বন সংখ্যার নাম অনুসারে মিথেন, ইথেন, প্রোপেন এইভাবে নামকরণ করা হয়ে থাকে। সাধারণত কার্বন সংখ্যার সাথে এন যোগ করেই সংখ্যাভিত্তিক অ্যালকেনের নামগুলি করা হয়ে থাকে। এখন এই অ্যালকেনের ভৌত ধর্মাবলী যদি আমরা লক্ষ্য করি, কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত যে সকল যৌগ, যেমন CH4, C2H6, C3H8, C4H10, এই যৌগগুলার ভৌত অবস্থায় এরা গ্যাসীয়। এই যৌগগুলি ভৌত অবস্থায় গ্যাসীয়। তাহলে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট। আর কার্বন সংখ্যা 5 থেকে 15 পর্যন্ত এইভাবে যৌগগুলি স্বাভাবিক বা সাধারণ তাপমাত্রায় তরল। পাঁচ থেকে 15 পর্যন্ত যে কার্বনগুলি থাকবে, কার্বন বিশিষ্ট যৌগগুলা, তারা সাধারণ অবস্থায় তরল থাকবে। আর 16 থেকে তার অধিক যে সকল যৌগ এইভাবে যদি যায় সেগুলো হবে কঠিন। তাহলে আমরা বিভিন্ন কার্বন সংখ্যার ভিত্তিতে যৌগগুলোকে 3টা অবস্থায় পাচ্ছি: গ্যাসীয়, তরল এবং কঠিন। এখন আমরা একটা শ্রেণীর নাম বলবো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী যে সকল যৌগে
একই কার্যকরী মূলক থাকায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল পরিলক্ষিত হয়। তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এই সমগোত্রীয় শ্রেণীর প্রতিটা শ্রেণীর জন্য একটা সাধারণ সংকেত থাকবে। যেমন অ্যালকেন, এর সংকেত CnH2n+2 অ্যালকিন, CnH2n অ্যালকোহল, প্রতিটা সমগোত্র শ্রেণীর জন্য আলাদা আলাদা সাধারণ সংকেত থাকবে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। এইভাবে সাধারণ সংকেত নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা অ্যালকেনের প্রথম সদস্য CH4 বা অ্যালকেনের প্রস্তুতি নিকেল প্রবাহকের উপস্থিতিতে (250°C) তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেনের বিক্রিয়ায় CH4 উৎপন্ন হয়। বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড, পানি, এটা প্রথম স্টেপে আমরা এটা তৈরি করতে পারি। দ্বিতীয় স্টেপে অ্যালকিন ও অ্যালকাইন নিকেল প্রবাহকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় সাথে হাইড্রোজেন যুক্ত। প্রথম ক্ষেত্রে আমাদের অ্যালকিন অর্থাৎ ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় ইথেন উৎপন্ন হলো। এটা হলো ইথেন। এটা হলো ইথিন, আর হলো ইথাইন। তাহলে ইথাইনের সাথে যখন 200°C তাপমাত্রায় নিকেল প্রবাহকের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, সেই ক্ষেত্রেও ইথেন তৈরি হয়। তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতির দুইটি পদ্ধতি দেখলাম।
আরও একটি পদ্ধতি রয়েছে, 3 নম্বর পদ্ধতি, এটা দি কার্বক্সিলেশন বিক্রিয়া। এটা মূলত সোডিয়াম ইথানয়েড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন হয়। বিক্রিয়া হলো সোডিয়াম ইথানয়েড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিথেন যোগ সোডিয়াম কার্বনেট। এই 3টি পদ্ধতিতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এর কোনো যাও ওইদিক যাওগা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানির থেকে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য অ্যালকেনের প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়াগুলি জানতে পারলাম। এবার এই পাঠের উপর মূল্যায়ন স্বরূপ কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলি তোমরা বাসায় খাতায় লিখবে এবং পরবর্তী ক্লাসে যখন আসবে তখন খাতায় এনে। তাহলে বাড়ির কাজ হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করো, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 3টি করে উদাহরণ দাও, সমগোত্র শ্রেণী কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো, অ্যালকেন প্রস্তুতির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো এবং রাসায়নিক বিক্রিয়াগুলি সহ এটা লিখবে।